অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম এবং দশম শ্রেণীর জন্য, বিশেষ করে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসেই অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদটা হলো মোবাইল ফোন। মোবাইল ফোন অনুচ্ছেদটি বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি পাঠ্য বইয়ের অনুচ্ছেদ নম্বর 12, পৃষ্ঠা নম্বর 131। যারা 2025 সালের নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে তাদের বইতে এই পৃষ্ঠা নম্বরটা হলো 131। আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিওটা শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা সাবস্ক্রাইব করেছে চ্যানেলটি, এবং যারা নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা লিখেছি মোবাইল ফোন এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যাতে বেতার তরঙ্গ ব্যবহৃত হয়ে থাকে। মোবাইল ফোন শব্দদ্বয় দ্বারা একই সঙ্গে মোবাইল ফোন বা সেলুলার ফোন ব্যবস্থা এবং গ্রাহকের ব্যবহার্য হ্যান্ডসেটকে বোঝানো হয়ে থাকে। এই হ্যান্ডসেটকে মোবাইল ফোন ছাড়াও সেল ফোন, হ্যান্ড ফোন ও মুঠোফোন হিসেবে অভিহিত করা হয়। এই হ্যান্ডফোন বা ফোন সেট হস্তান্তরযোগ্য, স্থানান্তরযোগ্য বা মোবাইল, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে সহজেই বহন করা যায়, নেওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় মোবাইল। এই ফোন সহজে যে কোনো স্থানে বহন করা বা ব্যবহার করা যায় বলে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে। এই জন্য এই ফোনকে বলা হয় মোবাইল ফোন। মোবাইল ফোন আবিষ্কারের আগে দূরবর্তী কারোর সঙ্গে কথা বলার জন্য ঘরের নির্দিষ্ট স্থানে টেলিফোন নামক যন্ত্র রাখতে হতো। এর সংক্ষিপ্ত নাম ছিল ফোন। বিভিন্ন বাড়ি বা অফিসে তারের মাধ্যমে ফোনগুলি যুক্ত থাকতো। অন্যদিকে মোবাইল ফোন তারবিহীন প্রযুক্তি হয়, এটি যেখানে খুশি সেখানে বহন করা যায়। মোবাইল ফোনে আজকাল কথা বলার পাশাপাশি আধুনিক কম্পিউটার প্রযুক্তির যাবতীয় সুবিধা ভোগ করা যায়। মোবাইল ফোন এ কথা বলার জন্য বেতার তরঙ্গে যে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয়, ফলে কথা বলার অতিরিক্ত অন্যান্য সেবা প্রবর্তন করা সম্ভব হয়েছে, যেমন খুদে বার্তা, SMS বা টেক্সট মেসেজ সেবা, MMS বা মাল্টিমিডিয়া মেসেজ সেবা, ইমেল সেবা, ইন্টারনেট সেবা, অবহেলিত আলো বা ইনফ্রারেড ব্লুটুথ সেবা, ক্যামেরা, গেমিং সেবা, ব্যবসায়িক বা অর্থনৈতিক ব্যবহারিক সফটওয়্যার ইত্যাদি মোবাইল ফোনের আধুনিক কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত। যেসব মোবাইল ফোন এসব সেবা এবং কম্পিউটারের সাধারণ কিছু সুবিধা প্রদান করে তাদেরকে স্মার্টফোন নামে ডাকা হয়। চিত্ত বিনোদন এর মাধ্যমে হিসেবে এটি ব্যবহার অনস্বীকার্য। বর্তমানে চিত্ত বিনোদনের প্রথম মাধ্যম হলো স্মার্টফোন এবং বিনোদনের খবরের মাধ্যম গণমাধ্যমের প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো মোবাইল ফোন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদির মাধ্যমে মানুষ তার মতামত প্রকাশ করতে পারে এবং সহজেই মানুষের সমস্যার সমাধান করার ব্যবস্থা করার প্রক্রিয়া করা সম্ভব। অপরাধী শনাক্ত করার কাজও আজকাল মোবাইল ফোন গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের মোবাইল ফোন প্রথম চালায় 1993 সালে। প্রায় 30 বছরের মধ্যে বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 15 কোটি ছাড়িয়ে গেছে। মোবাইল ফোন বর্তমান সময়ের মানুষের কাছে একটি অপরিহার্য ইলেকট্রনিক যন্ত্র। এর মাধ্যমে বর্তমানে সব ধরনের যোগাযোগ করা সম্ভব এবং পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যায়। পৃথিবীর অপর প্রান্তের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা যায়। এই সুবিধা থাকা সত্ত্বেও এর অপব্যবহার আমাদের পৃথিবীর বিবেকে করেছে প্রশ্নবিদ্ধ। মোবাইল ফোন যেমন মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, তেমন অকল্যাণের দিকে নিয়ে যায়। আজকের মোবাইল ফোনের কল্যাণে মানুষ অনেক কিছু করতে পারছে, আবার মোবাইল ফোনের অকল্যাণে মানুষের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে। এই জন্য এখানে বলা হয়েছে এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও এর অপব্যবহার আমাদের পৃথিবীর বিবেকে করেছে প্রশ্নবিদ্ধ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।